বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিকুসোনা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? দেখো আমাদের রান্না পুজোর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো হাঁড়ি কুড়ি, আলটা, উনুন সব কিছু রেডি। তারপরে দেখো আনাজ কাটতে এসেছে সেখানেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার যা, পাশের বাড়ি একটা যা ডেকে নিয়েছি, ওদের রান্না পুজো নেই, তাই ও আনাজগুলো কেটে দিচ্ছে। আর আমার বৌমা, ওই দেখো আমার যা আবার তোমাদের দিকে হাতটা টাটা করলো। আর জায়ের মেয়ে খালি বলছে, ও জেঠিমা নারকেলগুলো ভেঙে দাও, আমি কুড়বো। তাই নারকেলগুলো ভেঙে দিয়েছি, ও বসে বসে কুড়ছে। দেখো ছোট্ট মেয়ে কী সুন্দর নারকেল কুড়ছে। আর ওর মা আর আমার যা বৌমা আনাজ কাটছে। দেখো ভাজাভুজিগুলো ওই যে কেটে কেটে রেখেছে প্লেটে। তারপরে আমার যা আলু কাটছে, আলু ভাজা হবে। আর বৌমা পুঁই শাক কুমড়ো সব কাটলো। তারপরে রেডি সব কিছু, মশলা গুঁড়ো করার অন্যান্য সব কিছু রেডি। এখন আমি পুজোর ভাত বসাবো। দেখো গঙ্গা জলটা আগে ছিটিয়ে নিলাম। তারপরে আমি হাঁড়িতে চালটা নিয়ে নিয়েছি, আলো চাল। এইটা পুজোর ভাত হবে। এইটা মানে পুজোর ভাত না হলে অন্য কিছু তো করতে পারবো না, সেই জন্যে পুজোর ভাতটা আগে করে নেব। আর এখন অনেকটা প্রায় 8টা বেজে গেছে। না বসালে আর অতগুলো রান্না সারা রাত ধরে তো করতে হবে। তারপরে পিঠে আছে 2 রকম। আর আমাদের বাড়ি যেহেতু অনেক লোক খায়, তাই জন্যে অনেক বেশি বেশি করে করতে হয়। তারপরে দেখো আমি চালটা ধুয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই মাছ আনতে গেছে, এখন মাছ নিয়ে আসেনি, কিন্তু আমার পুজোর ভাত বসালে আমার এক টুকরো মাছের দরকার। তা সেই মাছটা আগে থেকে আমার ছেলে এনে রেখেছিল। আর দেখো আমি পুজোর হাঁড়িতে জল দিচ্ছি, ওই যে নতুন কলসি থেকে জলটা দেওয়া হয়ে গেছে। এইবারে আমি ঢাকা দিয়ে দিলাম মাটির হাঁড়ি। তারপরে আমি সিঁদুর দিয়ে হাঁড়িতে উনুনে ঠাকুর এঁকে নেব। আর আমার এই উনুনটা আমি নতুন করে রেখেছি এই রান্না পুজো করব বলে, যেহেতু আমার বারান্দা রাব ঢালাই, উনুন করা যাবে না। আর আমার রান্নাঘরটা ততটা ভালো না, রান্নাঘরে করা যায় না, পুজোর অনেক নিয়ম আছে তো, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু রান্নাঘরটা অতটা ভালো না বলে ভেঙে গেছে, সেই জন্যে বারান্দায় করছি। আর এমনিতে আমি বারান্দায় পুজো করি প্রতি বছর। তারপরে দেখো সব রেডি। এইবারে আমি সেই কাঁচা আমাদের যত রকম রান্না হবে সেই সবজি এক টুকরো করে দিচ্ছি। আর এক টুকরো মাছ দেব। সব রকম সবজি আমি এক এক করে দিচ্ছি। আর আমাদের ওল আছে, কচুর ডাঁটা আছে, কিন্তু অত কিছু করতে সম্ভব নয়, পারি না, তাই ওইগুলো এক টুকরো করে মানে সবজিতে দিয়ে দিয়েছি, কুমড়োর সবজিতে। এই দেখো তারপরে মাছের টুকরোটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এক টুকরো কাঁচা মাছ লাগে। আর অনেকে বলে যে মা মনসা নাকি কাঁচা খেকো দেবতা। আর আমাদের নিয়ম এইগুলো কাঁচা উনুনের পাশে দিতে হয়। এইগুলো দিয়ে তারপরে আমি উনুনটা জ্বালবো। দেখো মায়ের উনুনের পাশে আমি মার কাঁচা প্রসাদ ওই বসিয়ে দিলাম। তারপরে আমি পুণ্যি পাত্র দেব, সুপারির উপর একটু সিঁদুর লাগিয়ে দিলাম, দিয়ে পান সুপারি একটা টাকা আর চাল দিয়ে পুণ্যি পাত্র দিলাম। তারপরে আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। প্রদীপটা জ্বালিয়ে নিয়ে আমি পুজোর ভাতটা করব সম্পূর্ণ তালপাতার জালে, কেননা ওটা তালপাতার জালেই করতে হয়। আর ওদিকে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি, মশলার খড়া টড়া যা কিছু লাগে মানে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি। রান্না করতে করতে বারবার ওঠা যায় না, উঠতে নেই, সেই জন্যে আমি সব গুছিয়ে নিয়েছি। এইবারে আমি পুজোর ভাতটা বসাবো। আর ওই দেখো একটা খেজুরের লাঠি, ওইটা দিয়ে আমি ভাতটাকে নাড়বো। দেখো এবার আমি তালপাতাগুলো প্রদীপের আলোয় ধরিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এই উনুনের কাছে একটু ঘুরিয়ে এই জেলে দিলাম। এবার আমি 3টে শঙ্খের ধ্বনি মানে শাঁখটা বাজিয়ে নেব। বৌমা সোনাকে খাওয়াচ্ছিল, তাই শাঁখটা আমাকেই বাজাতে হলো। আর এমনি যে পুজোর ভাত করে তাকেই শঙ্খ বাজাতে হয়। তারপরে আমি প্রণাম করে নিলাম মাকে, যে মা গো আমি করছি পুজোর ভাত, কোনো যেন অসুবিধা না হয়, এটা মনের ভক্তি। তারপরে এই যে এক এক করে আমি তালপাতা দিয়ে উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর তোমাদের কার কেমন পুজোর নিয়ম প্লিজ কমেন্টে বলো সবাই। আর আমি অনেক কিছু দেখাতে পারিনি, রান্নার তো কিছু ভাজাভুজি রান্না কিছুই দেখাতে পারিনি, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, সময়ও হয়ে ওঠেনি।
আর সকালবেলা নানান কাজ। তারপরে আমার বাড়িতেও ঠাকুর ঘরে ছোট করে বিশ্বকর্মা ঠাকুর এনে ডালা পুজো দিই, সেটাও একটা এক্সট্রা সময় লাগে। তো আর উনুনের পাশেও অনেক কিছু নিয়ম আছে। তোমাদের যাদের রান্না পুজো আছে তোমরা সবাই প্রত্যেকে কম বেশি জানো। আর এদিকে আমার ভাতটা ফুটে উঠবে, এক্ষুনি ফোটার মতো হয়ে এসছে। দেখো আমার ভাত প্রায় হয়েই এসছে, এবার আমি নামাবো। আর তালপাতা চাল তো একটু দিতে দেরি হলে লিবে যায়। দেখো আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি একটু ওই কাঠিটা দিয়ে নেড়ে নিলাম। এইবার আমি নামিয়ে নেব, ভাত হয়ে গেছে। নামিয়ে নিয়ে তারপরে অন্যান্য রান্নাবান্না বসাবো। পুজোর ভাতটা এবার আমি একটা আলটা নিয়ে আর যেখানে রাখা সেখানে রেখে দেব। তারপরে আমি এই প্রণাম করে আমি পুজোর ভাতটা নামিয়ে নিচ্ছি। দেখো পুজোর ভাতটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি উনুনে, আর ওই দেখো কলা পাতা চাপা দেওয়া সব রেডি। এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দেব, দিয়ে কাঠ ধরিয়ে দেব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ চিংড়ি সব নিয়ে চলে এসছে। একটা কাতলা মাছ আর একটা রুই মাছ, বড় বড় দুটো, আর চিংড়ি মাছ ওই যে প্লাস্টিকে। আর এদিকে দেখো ইলিশ মাছ এনেছে 1 কেজি। ইলিশ মাছগুলো খুব বেশি বড় না, ছোট ছোট। আর রান্না পুজোর দিনে প্রচুর মাছের দাম তোমরা জানো। তারপরে দেখো আমার যাকে ডেকে নিয়েছি, ও চিংড়ি মাছটা কেটে দিচ্ছে, আর বৌমা মাছগুলো মুছে মুছে দিচ্ছে। ভাজা সুবিধা হবে, না তো ফাটে, ওই যে জল থাকলে মাছটা কেমন। তারপরে দেখো বৌমা গ্যাসেতে সুজিটা বসিয়ে দিয়েছে। আর আমাদের রান্না পুজোয় আমরা সুজির হালুয়া করি। আর এদিকে দেখো আমি উনুনে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর অন্যান্য ভাজার সব ঢাকা দেওয়া রয়েছে। তারপরে দেখো কুমড়োর তরকারি, ওদিকে ভাজাভুজি সব হয়ে গেছে, এখন কুমড়োর তরকারিটা হচ্ছে। আর এই দেখো মাছ ভাজাও রেডি, মাছ ভাজা হয়ে গেছে। তারপর আর তোমাদের কাছে আসতে পারবো কি ঠিক নেই। আর এই দেখো পিঠেগুলো আমার যা আর বৌমা করে করে রেখেছে, মানে বানিয়ে। তারপরে আমি সিদ্ধ করব, অলরেডি হয়ে গেছে রাতের রান্না। তারপরে এই দেখো সকালবেলা আমাদের নিয়ম শাপলা পাতা করে মায়ের কাছে পুজো দিতে হয়, যত রকম রান্না করা সেই সব রান্নার জিনিস। এই দেখো দিয়ে দিয়েছি দুধ কলা প্রসাদ, আর মনসার ডাল কাশফুল দিয়ে পুজো হয়। তারপরে এই দেখো বিশ্বকর্মা ঠাকুরমশাই এসে গেছে, ওদিকে সব পুজো হয়ে গেছে, এবার এই দিকের পুজো চলছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।